ओम शांति। ओम शांति। ओम शांति। आज का डेट 10th अगस्त 2025। रिवाइज डेट है इस मुरली का 31 अक्टूबर 2006। आज का महावाक्य है सदा स्नेही के साथ, सदा स्नेही के साथ अखंड महादानी बनो। अखंड महादानी बनो तो विघ्न विनाशक, समाधान स्वरूप बन जाएंगे। सदा स्नेही के साथ अखंड महादानी बनो तो विघ्न विनाशक, समाधान स्वरूप बन जाएंगे। आज प्रेम के सागर अपने परमात्मा प्रेम के पात्र बच्चों से मिलने आए हैं। तो आज के एसेছে प्रेमेर सागर परमात्मार प्रेम के पात्र। আমরা শিব বাবার প্রেমের যোগ্য আত্মা, পাত্র আত্মা। তো এইরকম বাচ্চাদের সাথে আজকে বাবা মিলন মানাতে এসেছে। आप सब भी स्नेह के अलौकिक विमान से यहाँ पहुँच गए हो ना। साधारण प्लेन में आई हो बा स्नेह के प्लेन में उड़कर पहुँच गए हो। सभी के दिल में स्नेह की लहरें लहरा रहे हैं और स्नेह ही इस ब्राह्मण जीवन का फाउंडेशन है। ভালোবাসাই হলো, স্নেহই হলো এই ব্রাহ্মণ জীবনের ফাউন্ডেশন। এখানে এই পরিবার থেকে যে ভালোবাসা, যে স্নেহ, যে প্যার পাওয়া যায় সেটাকে বলা হয় অলৌকিক স্নেহ, নিঃস্বার্থ প্যার। দুনিয়া লৌকিক দুনিয়াতে যাই পাই আমরা সেটা হলো স্বার্থের। তো বাবা বলছে তো आप सभी भी जब आए हो तो स्नेह ने खींचा ना। তো কে এনেছে এখানে বাবার ঘরে আজকে? বাবা এনেছে নাকি বাবার ভালোবাসা আমাকে খিচে এখানে চুম্বকের মতো টেনে এখানে নিয়ে এসেছে? तो ज्ञान तो पीछे सुना लेकिन स्नेह ने परमात्मा स्नेही बना दिया। कभी स्वप्नों में भी नहीं होगा कि हम परमात्मा स्नेह के पात्र बनेंगे। কোনোদিন তো ভাবিও নি না কেউ, সাথে স্বপ্নেও কোনোদিন জানতাম না যে আমরা স্বয়ং ভগবানের ভালোবাসার পাত্র আত্মা হতে পারবো। কখন কিভাবে হয়ে গেল বা হয়ে গেলাম সেটা আমরা বুঝতেও পারলাম না। लेकिन अब क्या कहते हो, बन गए हो या बनना है? कि আমরা কি পাত্র হয়ে গেছি নাকি হচ্ছি? কোনটা? হ্যাঁ, ভালোবাসার পাত্র আমরা। स्नेह में साधारण स्नेह नहीं है। कौन सा स्नेह है? বাবা বলছে কি তোমার আর আমার স্নেহটা যে সেটা কোনো সাধারণ স্নেহ নয়। সেটা কিসের স্নেহ? हाँ, दिल का स्नेह है।
आत्मिक स्नेह है, सच्चा स्नेह है, निस्वार्थ स्नेह है। তাই জন্য তো একদিন যদি কেউ মিস করে, যারা রেগুলারিটি মেনটেন করে, আর একদিন যদি কোনো রকমভাবে মিস হতে পারে, তাদেরকে একটু জিজ্ঞেস করলেই চলবে যে কীরকম লেগেছে। আজকে ক্লাসে না গেলে, আজকে যে ক্লাসে যেতে পারোনি, কীরকম লাগছে, শুধু উত্তর এই প্রশ্নটা করলেই চলবে। অনেক অনেক মাতাজি, অনেক অনেক ভাইয়ের, কালকে একটা বাংলাদেশের ভাইয়ের একটা অনুভব শুনছিলাম, মানে আমার চোখে দিয়ে জল এসে গেছে। ওনার বাবার প্রতি এত ভালোবাসা, ওনার বাড়ি অনেকটাই দূরে, তো উনি অমৃতবেলা 4টার সময় রওনা হয়, মানে 7টার মধ্যে এখানে পৌঁছানোর জন্য, তাও রোজ বাইসাইকেলে। উনি হলেন রাজ্যগালী ভাইটা। তো এত বাবার প্রতি ভালোবাসা, অসীম ভালোবাসা, তো বলে আমি 4টার সময় আর থাকতে পারি না বাড়িতে, আমাকে মনে হয় কেউ খিচিয়ে এখানে নিয়ে আসছে। একদিনও মুরলি মিস করতে পারে না। আর যখনই মুরলি, যেদিনও কোনো রকমভাবে ইমার্জেন্সি মুরলি মিস করতে হচ্ছে কোনো কাজের জন্য, তখন মনে হয় যে আমার সারা শরীরে কেউ লঙ্কা লাগিয়ে দিয়েছে, এরকম ফিল হয়। উনি শুধু কেঁদে দিয়েছে। তো বাবা বলছে এরকম হলো বাবার প্রতি ভালোবাসা। তো ওটাই বলছে যে এটাকে বলে সচ্চা স্নেহ, নিঃস্বার্থ স্নেহ, আত্মিক স্নেহ। यह परमात्मा स्नेह बहुत सहज याद का अनुभव कराता है। स्नेही को याद करना मुश्किल लगता है क्या? যাকে আমি ভালোবাসি তাকে, তার কথা মনে করাটা কোনো কঠিন মনে হয় কি আমাদের কাছে? তো বাবাকে আমরা ভালোবাসি, তো বাবার কথা ইয়াদ করাটা কি কঠিন মনে হয় আমাদের? भूलना मुश्किल होता है। स्नेह एक अलौकिक चुंबक है। स्नेह सहज योगी बना देती है, मेहनत से छुड़ा देता है। स्नेह से याद करने में मेहनत नहीं लगती, मोहब्बत का फल खाते हो। स्नेह की निशानी विशेष चारों ओर के बच्चे तो है ही, लेकिन डबल विदेशी स्नेह में दौड़ दौड़ कर पहुँच गए हैं। এমনি তো ইন্ডিয়া থেকে সবাই আমরা যাই বাবা মিলনে, তো এমনি তো বিদেশ থেকেও অনেক ভাই বোনরা এসেছে বাবা মিলন করতে। তো বাবা বলছে কি যে তারা মানে অলৌকিক স্নেহের বিমানে, তাদের স্নেহের অলৌকিক চুম্বকে তাদেরকে আকর্ষণ করে এখানে নিয়ে এসেছে। দেখো 90 দেশों से कैसे भाग कर पहुँच गए। মানে ওই সময় 2006 সালের মুরলিটা যেদিন চলছিল 31শে অক্টোবর, তো ওই দিন 90টা দেশ থেকে বাবা মিলন করতে এসেছিল। देश के बच्चे तो है ही प्रभु प्रेम के पात्र, लेकिन आज डबल विदेशियों को गोल्डन चांस है। आप सबका भी विशेष प्यार है ना, स्नेह है ना? कितना स्नेह है, किसी से तुलना कर सकते हो? কোনো জিনিস দিয়ে বাবার ভালোবাসার কম্পেয়ার করতে পারি আমরা? করতে পারবো না। তো বাবা বলছে कोई तुलना नहीं हो सकता। বাবার ভালোবাসা এত অসীম, সেটাকে আমরা কোনো কিছু দিয়ে তুলনা করতে পারবো না। आप सबका एक गीत है ना। আমাদের বাবাকে নিয়ে একটা গান বানিয়েছি আমরা সবাই, মনে মনে আমরা রোজ এটা গেয়েও থাকি। সেই গানটা কি? হ্যাঁ, আর ना आसमान में इतने तारे हैं, ना सागर में इतना जल है, बेहद का प्यार, बेहद का स्नेह इतना है। এত বাবাকে ভালোবাসি আমরা। যখন ছোট্ট একটা বাচ্চাকে জিজ্ঞেস করা হয় তুমি বাবা, তোমার মা বাবাকে তুমি কতটুক ভালোবাসো, তার হাত দুটো যতটুক পেছনে যায় ততটুক জড়িয়ে বলে আমি অতটুকুই ভালোবাসি। তো বাবাও আমাদেরকে যখন জিজ্ঞেস করে তোমরা আমাকে কতটুক ভালোবাসো, তখন আমরা বাবাকে কি বলি? আমি আর তোমাকে বলে বোঝাতে পারবো না।
बाप दादा भी स्नेही बच्चों से मिलने पहुंच गए हैं। आप सब बच्चों ने स्नेह से याद किया और बाप दादा आपके प्यार में पहुंच गए हैं। जैसे इस समय हर एक के चेहरे पर स्नेह की रेखा चमक रही है। বাবা আমরা এসে গেছি, তো আমাদের ভালোবাসার টানে বাবাও পরমধাম ছেড়ে চলে এসেছে। তো আজকে বাবা এই সবার মধ্যে দেখছে যে প্রত্যেকের চেহারার মধ্যে কি দেখাচ্ছে। আজকে সবার চেহারাতে স্নেহের রেখা দেখা যাচ্ছে, গ্লো করছে সবার চেহারা আজকে। ऐसे ही अब एडिशन क्या करना है, स्नेह तो है, यह तो पक्का है। बाप दादा भी सर्टिफिकेट देते हैं कि स्नेह है, अभी क्या करना है। समझ तो गए हो, अभी सिर्फ अंडरलाइन करना है। বাবা বুঝে গেছে, বাবা বলেও দিয়েছে যে তুমি স্নেহের সার্টিফিকেট পেয়ে গেছো, আমার থেকে 100% তুমি স্নেহেতে পাস, এটা সার্টিফিকেট তোমাকে আমি দিয়ে দিয়েছি। তো তুমি তো এখন বুঝেই গেছো না তোমাকে নেক্সট কী করতে হবে। তো কীরকম কী করতে হবে, কিছুর উপর আমাদের আন্ডারলাইন করতে হবে, জোর দিতে হবে বেশি আজকের মূল্য অনুসারে। কী করতে হবে, আর কাছাকাছি এসেছে। আর আর হ্যাঁ, আর সবাই বলুন কি করতে হবে আমাদের। आत्मिक प्यार और सदा स्नेही रहना है, सदा, समटाइम नहीं। বাবা কি বলছে, আমরা অনেক সময় না হাসি ঠিক আছে, খুশি থাকি ঠিক আছে, কে একটা পরিস্থিতি চলে এলো তো চলে গেল খুশিটা, তো সামটাইম হয়ে গেল। দুনিয়ার লোকও তো সামটাইম খুশিই থাকে, ঠিক না? একদিন বিয়ে, একদিন বার্থডে, একদিন ম্যারেজ ডে, ওই দিন একটা আনন্দ ভর্তি করে শেষ, কিন্তু এটা হলো সামটাইম। কিন্তু বাবা বলছে কি তোমাদের তো থাকবে অলওয়েজ, সদা স্নেহী রেহেনা হ্যাঁ। আমরা স্নেহী ঠিক আছে, কিন্তু সবসময় আমরা স্নেহী থাকতে পারি না। তো বাবা বলছে তুমি এটার উপর আন্ডারলাইন করো যে সবসময় আমি सब परिस्थितिर मध्य खुशीते थाकबो। स्नेह है अटूट, लेकिन परसेंटेज में अंतर पड़ जाता है। तो अंतर मिटाने के लिए क्या मंत्र है। ভালোবাসি বাবাকে ঠিক আছে, কিন্তু বোঝাতে পারি না যে কতটুক বাবাকে আমি ভালোবাসি। তো এটাকে ঠিক করার জন্য কি মন্ত্র আছে, আর এটাকে কি করে ঠিক করা যাবে, এই প্রবলেমটা সলিউশন কি। আর আর কি করতে হবে, स्नेह है लेकिन परसेंटेज में अंतर पड़ जाता है। कारो 100% केउ 20%, केउ 80%, माने डिफरेंट डिफरेंट थाके। तो अंतर मिटाने के लिए क्या मंत्र है, এই যে পার্থক্য হয়ে আছে সবার মধ্যে, সবাই যদি ইকুয়াল থাকে সেটার জন্য কি করতে হবে। আর কি করতে হবে, পড়ায় পড়তে হবে, আর কাছাকাছি চলে এসছে। আর हर समय महादानी अखंड दानी बनो। কখনো কখনো দিলাম, কখনো কখনো দিলাম না, এরকম না। মানে আমার কাছে যারা এসেছে, যেই লোকটাকে আমি ভালোবাসি তাকেই শুধু তার সাথে একটু মিষ্টি হি হি করে কথা বলে দিলাম, আর যাকে আমি পছন্দ করি না ফেত্তিনি রাইসে, হ্যাঁ এরকম বলবো। তো বাবা বলছে কি এরকম তাহলে হবে না, তার জন্য কী করতে হবে, সবাইকে আমাকে ইকুয়ালি ভালোবাসতে হবে, তাহলে আমি সদা স্নেহী থাকতে পারবো। सदा दाता के बच्चे विश्व सेवाधारी समान। हम क्या है सभी, कोई भी समय मास्टर दाता बनने के बिना नहीं रहे,
क्योंकि विश्व कल्याण के कार्य प्रति बाप के साथ साथ अपनी भी मददगार बनने का संकल्प किया है। बाबा बोलছে कि তুমি ভুলে যেও না, তুমিও কিন্তু আমাকে কথা দিয়েছ যে বাবার সাথে সাথে তুমিও বাবার মদদগার হবে। তা আমরা যদি বাবার মদদগার হয়ে থাকি, মদদগার আত্মা হই, তাহলে তো সবাইকে আমরা সমানভাবে দান করব সব কিছু, গুণ জ্ঞান শক্তি। যাকে ভালোবাসবো তাকে একটু বেশি, যাকে একটু কম বাসি তাকে একটু কম, এরকম তো বাবা আমাদেরকে শেখায়নি। দাতার বাচ্চা আমরা মাস্টার दाता होता है। चाहे मनसा द्वारा शक्तियों का दान व सहयोग दो, वाचा द्वारा ज्ञान का दान दो, सहयोग दो, कर्मों द्वारा गुणों का दान दो, और स्नेह संपर्क द्वारा क्या देना है? मनसा द्वारा गुण शक्तिर दान दीते हबे, बाणीर द्वारा ज्ञान दान दीते हबे, कर्मेर द्वारा गुणदान करते हबे, और स्नेह सम्पर्केर द्वारा कि करते हबे? और आमार आशेपाशे आमार सम्पर्के जाराई आसबे तो तादेर साथे आमि कि तादेरके कि दान देब? हाँ, खुशी का दान दो। कितने अखंडों खजानों के मालिक, रिचेस्ट इन द वर्ल्ड, हम क्या है सभी? अखुट और अखंड खजाना है, जितने देंगे उतने कम होंगे, कम पड़बे। सागर থেকে যত জল নেওয়া হয় কম পড়ে জল, কম পড়ে না। তো বাবা কই তুমি তো মানে তোমাকে তো আমি অখণ্ড খাজানার মালিক বানিয়ে দিয়েছি, তুমি যত দেবে ততই তোমার বাড়তে থাকবে। कम नहीं होंगे, बढ़ेंगे, क्योंकि वर्तमान समय इन खजानों की मेजॉरिटी आप सबके आत्मिक भाई और बहनें प्यासी है। এখন কেউ জলের পিপাসত্ব না, খাওয়ার পিপাসত্ব কেউ না, এখন সবাই এখন খুব ভালোই আছে। কাপড় চোপড়, ড্রেস, খাওয়া দাওয়া, বাসস্থান সবার সবটুকু আছে, কিন্তু কারোর মনের শান্তি নেই, কারোর কি নেই? ভালোবাসা কেউ কারোর থেকে পায় না, যাও পায় সেটাও হলো স্বার্থের, ধোঁকা দেয়। তো বাবাও বলছে যে এখন আমার আত্মিক ভাই বোনেরা কি ভালোবাসার পিপাসত্ব হয়ে আছে। তো এখন আমি হলাম কি সাগর, প্রেমের সাগর, স্নেহের সাগর। তো এখন আমার কাছে যে আসবে তাকে আমি ভালোবাসার সাগরে ডুব দেওয়াবো। तो बाबा बोलते हैं तो क्या अपने भाई बहनों को ऊपर तरस नहीं पड़ता? क्या प्यासी आत्माओं की प्यास बुझाएंगे? कि करबो कि যারা পিপাসত্ব আত্মা তাদেরকে পিপাসা মিটাবো না এভাবে রেখে দেব? मिटाबो ना। तो बाबा बोलते कानों में आवाज़ नहीं आता है क्या? आपके पीछे कौन है? आपके पीछे कौन है? देखो, हाँ पीछे कौन है? रॉन्ग आंसर। पीछे कौन है मैं पूछ रही हूँ। बाबा बोलছে তোমার পেছনে কে? আর কে? আর কে? आपके पीछे आपके भक्त पुकार रहे हैं। আপনারই ভক্ত দ্রাপর যুগ থেকে আপনাকে ডাকছে, আমাকে সুখ দাও, শান্তি দাও, প্রেম দাও, আমার সংসারে সুখে শান্তিতে ভরপুর করে দাও। কিন্তু এই ডাক বাবা বলছে তোমার কানে কি এখনো আওয়াজটা পৌঁছছে না? তো ওরা কি বলে চিৎকার করছে? हे हमारे देव देविया, हमें शक्ति दो, सच्चा प्यार दो। आपके भक्तों और दुखी आत्माएं दोनों ही दया करो, कृपा करो, हे कृपा के देव और देविया कहकर चिल्ला रहे हैं।
আমারই ভক্ত, আমারই মন্দিরের আমারই পূজারী আমাকে কতভাবে চিৎকার করে ডাকছে। তো বাবা বলছে এবার তো তুমি এদের ডাক শোনো। समय की पुकार सुनाई देता है ना, और समय भी देने का अब है, फिर कब देंगे? इतना अखंड अखूट खजाने जो आपके पास जमा है, तब कब देंगे? क्या लास्ट टाइम अंतिम समय देंगे? बाबा की বলছে এখন তো বলছে কারোর কাছে সময় নেই, তো বলছে এখন যে সময়টাই পাচ্ছ এই সময়টা এখন সফল করো, কিন্তু এখন যদি সময়টা সফল না করো তুমি এই সময়টা কখন দেবে? অন্তিম সময়, লাস্ট সময়ে দেবে। सिर्फ उस समय अंजलि दे सकेंगे। আমরা যেমন দুর্গা পূজা যে কোনো পূজার মধ্যে অঞ্জলি নেই, তো বাবা বলছে কি তখন শুধু তাদেরকে অঞ্জলি দেওয়ার মতো একটু সময় আমরা পাবো, মানে একটু দৃষ্টি দিয়ে চলে যেতে হবে, কারণ ওই সময় বসিয়ে 7 days কোর্স করাবো, তারপর মৌরিল শোনাবো, এই সময় তখন আর থাকবে না, তখন একদম সময় শেষ। তখন দৃষ্টি শুধু আমাদের এই দুই চোখ দিয়ে দেখবে, হে শান্ত হয়ে যাবে। যেরকম মন্দিরে গিয়ে যে কোনো প্রতিমাকে দেখি, কোথায় দেখি আমরা? প্রথমে আমরা মায়ের চোখটাকেই দেখি, তখন আমরা মনে হয় কি আমাকে সব পড়ে নিচ্ছে, এরকমটা মনে হয়, আমাকে সব জানে আমার সম্পর্কে, তখন আমরা মূর্তির চোখের দিকে আগে দেখি, তাকাই। তো বাবা বলছে কি কেন তাকাই? কারণ আমাদেরকে বাবা রুহানিয়তে আগে চোখটিকে ঠিক করে, দেবীদের মতো দেবতার মতো আমাদেরকে আগে বানায়। তো এটাই বলছে বাবা, ওই অন্তিম সময় শুধু দৃষ্টি দ্বারা আর কোনো সেবা হবে না। तो अपने जमा हुए खजाने कब कर्ज में लगाएंगे? बाबा কি বলছে এত বছর ধরে তুমি যে মৌলি শুনে এসছো বলে থাকে, কিছু বললে পরে কেউ বলে থাকে আরে আমরা তো শুনে লাইছি অনেক আগে, আরে আমি অনেক মৌলি শুনে লাইছি, আমরা কি শিখাইবো, ঠিক না? তো বাবাকে বলছে তুমি তো শুনিয়েই ফেলেছো, বুঝেই ফেলেছো, তুমি তো অন্যকে শোনাও, বুঝাও, আর কত তোমার নিজের ভিতরে এগুলিকে জমিয়ে রাখবে, কখন এই জমাগুলিকে কাজে লাগাবে? चेक करो हर समय कोई ना कोई खजाना सफल कर रहे हो, इसमें डबल फायदा है। खजाने को सफल करने से आत्माओं का कल्याण भी होगा और साथ आप सब भी महादानी बनने के कारण विघ्न विनाशक समस्या स्वरूप नहीं, समाधान स्वरूप सहज बन जाएंगे। এখন আমাদের কাছে যত বড়ই সমস্যা আসুক না কেন আমরা সেটাকে সমস্যা ফিল করি না, আমরা কী অনুভব করি? আমরা আত্মা হলাম সবাই সমাধান স্বরূপ। মায়ার কাজ তো সমস্যা আনবে, আর আমার কাজ হলো समाधान करा। डबल फायदा है ना, आज यहाँ आया कल यहाँ आया, आज यह हो गया कल वो हो गया। विघ्न मुक्त समस्या मुक्त सदा के लिए बन जाएंगे। बाबा की बोलছে विघ्न मुक्त समस्या मुक्त सब সময়ের জন্য বাবা আমাদেরকে বানিয়ে দিতে এসেছে। আমরা সবসময় বাবাকে বলেন বাবা আজকে এই হয়ে গেছে, কালকে হয়ে গেছে, ওটাও হয়েছে, এটা হয়েছে। বাবা বলছে কি এবার তুমি কমপ্লেন বন্ধ করো, কমপ্লিট এবার हो। जो समस्या के पीछे समय देती है उसका निशानी क्या होता है? যে সমস্যার পেছনে সময় দে, সবাইকে খালি বিবরণ করতে থাকে, এই হয়েছে সেই হয়েছে, যাকে পায় তাকেই বলতে থাকে। হ্যাঁ, তো বাবাকে সমস্যাকে নিয়ে যে সময় দেয় তার লক্ষণ কি হবে? কি হবে তার লক্ষণ? সে কীরকম থাকবে? আর আর যে সমস্যাকে বেশি ইম্পর্ট্যান্ট ভাবে, সমাধানটা ম্যাটার করে না, সমস্যা তার কাছে বড়, যাকে পাবে রাস্তায় হোক, ফোনে হোক, আর বাড়িতে আসলেই হোক, যেখানে পাবে, যাকে পাবে সবাইকে সমস্যাটা বলতে থাকবে।
তা বাবা বলছে কি যত বলবো তত সেটা বাড়বে, কমবে না সেটা। তার জন্য বাবা বলছে যারা সমস্যার পেছনে সময় দেয় তাদের লক্ষণ হবে मेहनत भी करते होंगे, कभी उदास बन जाएंगे, कभी भी उनके चेहरे पर उल्लास नहीं आएगा। সে তো সমস্যা কিনে সময় দেয়, তার জন্য তার চেহারার মধ্যে কোনোদিনও খুশির ছিটাফোঁটাও থাকবে না, আর যেটাও থাকবে রসগোল্লার মিষ্টির মতো। যতক্ষণ না পর্যন্ত কীরকম থাকবে, জল না খাচ্ছে 5 মিনিট রসগোল্লাটাকে যতক্ষণ না জলটা খাচ্ছে ততক্ষণ যত মিষ্টিটা মুখে থাকে, এরপরে তো শেষ। তো এরকমই থাকবে ওই আত্মাটা, বাবা 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 করবে, মূলি একটু শুনবে, যোগ করবে, তো ততক্ষণেই আবার সিচুয়েশন আসলে আবার সেই রকম হয়ে যাবে। তো বাবা বলছে তার সে কখনো উদাস হয়ে যায়, সে আবার কখনো উল্লাসহীন খুশিহীন হয়ে যায়। উসসে বচে যাएंगे। যদি পরমাত্মা স্নেহ থাকে তাহলে এগুলি আমাদের মধ্যে একটাও থাকবে না। क्योंकि बाप दादा को भी बच्चों की मेहनत अच्छी नहीं लगती है। जब बाप दादा देखते हैं बच्चे मेहनत में है तो बच्चों की मेहनत बाप से देखी नहीं जाती। যখন বাচ্চারা মেহনত করে দেখে, বাবা পরিশ্রম করে, তো বাবা সেই পরিশ্রমটা দেখতে পারে না। লৌকিক ঘরেও তো দেখা যায় না যে মা বা বাবা যখন দেখা যায় যে বাচ্চারা পরিশ্রম করছে তখন তার কাজটা করে নিয়ে নেয়, নিজে করে ফেলে। তো বাবা বলছে তোমার কাজটা তো আমি করতে পারবো না, কিন্তু তোমাকে আরও সহজভাবে বলে দে, রোজ যুক্তি দে কী করে তুমি তোমার কাজটাকে আরও সহজ করে তুলতে পারবে। तो मेहनत मुक्त बनो, पुरुषार्थ करना है, लेकिन कौन सा पुरुषार्थ? पुरुषार्थ करबो, किंतु कौन पुरुषार्थ करबो? क्या अभी तक अपनी छोटी छोटी समस्याओं में पुरुषार्थी रहेंगे? বলছে কি এখনও কি জীবনে যাই প্রবলেম আসে এগুলি কি মনে করতে হবে সুদীপ ভাইজি? এগুলি কি সমস্যা আমাদের কাছে, এগুলি কীরকম থাকবে? হিমালয় পর্বতের মতো যদি সমস্যা থাকে এগুলিকে আমাদের কি ফিল করতে হবে? ছোটি ছোটি সমস্যায়। পরশুদিন বরদানে বলেছিল না, ফ্লাইটে যখন আমরা উঠি তখন ফ্লাইটটা যখন উপরে উঠে 10তলা বিল্ডিংটাও অতটুকু লাগে। তা আমাদের স্থিতিটা যত উচ্চা উঠবে তত সমস্যাগুলি আমাদের কাছে ছোট লাগবে। তো সেটাই বলছে যে তুমি কোন পুরুষার্থ করবে। क्या छोटी छोटी समस्याओं में पुरुषार्थी रहेंगे? ছোট ছোট সমস্যাগুলিকে কি আমরা এখন সমস্যা বলে গণ্য করব? আমাদের জীবনে যাই আসে এগুলো সবগুলি ছোট ছোট সমস্যা, বড় কোনো কিছুই নয়। आप पुरुषार्थ करो, अखंड महादानी बनो, अखंड सहयोगी, ब्राह्मणों में सहयोगी बनो और दुखी आत्माएं प्यासी आत्माओं के लिए महादानी बनो। বাবা কি সুন্দর বলেছে, কি বলেছে? ব্রাহ্মণদের জন্য কি করতে হবে? ব্রাহ্মণকে জ্ঞান দিতে পারে না। তো বাবা বলছে কি ব্রাহ্মণদের মধ্যে সহযোগী হও, তুমি সাহায্যকারী হও, আর দুঃখী আত্মাদের জন্য, পিপাসত্ব আত্মাদের জন্য তুমি महादानी आत्मा हो। हमें प्यासी होले की करे होबे। अब इस पुरुषार्थ की आवश्यकता है। पसंद है ना? पूछा ए पुरुषार्थटा होमवर्कटा भालो लेगेছে? पसंद है? দুইবার জিজ্ঞেস করছে বাবা, পছন্দ হয়েছে এই হোমওয়ার্কটা নাকি ওভারডোজ হয়ে গেছে? হ্যাঁ, পিছে वाले पसंद है? জিজ্ঞেস করছে বাবা, পেছনের তারার হোমওয়ার্কটা পছন্দ হয়েছে কি? তো अभी कुछ चेंज करना है নাকি টিচার জিজ্ঞেস করছে একটু কমিয়ে দেব, পড়া একটু কমিয়ে দেব, জিজ্ঞেস করছে কি করতো কি শিল্পী মেধাজি, পড়া একটু কমিয়ে দেবেনি? হ্যাঁ না ঠিক আছে, ঠিক আছে। পড়াটা কী দিছিল জানি? হ্যাঁ কী দিছে পড়াটা? কি করতে লাগবে আর কি করতে লাগবে? এরপর হ্যাঁ এত আসছে হোমওয়ার্কগুলি সবার মুখস্থ হয়ে গেছে। আর বলেন পুষ্পমাতাজি, বলেন, সামনে সিটে বসে আছেন, বলেন।
হ্যাঁ তারপর সামনে সিটেরা বলেন আগে। হ্যাঁ ছোট ছোট দেখতে হবে। আর কি হোমওয়ার্ক দিয়েছে বাবা? ফার্স্ট ফার্স্ট জলদি। এরপর মাতারা বলেন সহযোগী হতে হবে। গুড। তারপর আমরা দোয়া টান গেলে মনসাপে হতে বেশি বলেন বলেন। হ্যাঁ স্নেহশীল হতে হবে। আর बुझाना है। और है तो बाबा बोलছে কি अभी कुछ चेंज भी करना चाहिए ना। वही सब प्रति पुरुषार्थ बहुत टाइम किया। বাবাকে বলছে এবার একটু চেঞ্জ করো, তুমি নিজের প্রতি অনেক পুরুষার্থ করেছো, নিজে অনেক স্বার্থপরের মতো পুরুষার্থ করেছো, এবার এই গুণগুলি জ্ঞানগুলি এবার অন্যকে দান দো। তো এটা তো ছিল মাতাদের জন্য, ঠিক আছে। তো আজকে বাবা ভাইদেরকেও এখন ধরছে। कैसे पांडव पसंद है? ভাইদেরকে জিজ্ঞেস করছে বাবা যে হোমওয়ার্কটা দিয়েছে পছন্দ হয়েছে? হ্যাঁ। তো কাল সে क्या करेंगे? মাতারা কিন্তু দেখছেন কিছু কিচ্ছা আপনারা গেছে কান কি করতে হবে কালকে থেকে? প্রমোদ ভাই কি করবেন? হ্যাঁ বাবা কি বলছে পছন্দ যখন হয়েইছে বলছো হোমওয়ার্কটা, তো কালকে থেকে তোমার প্ল্যান কি, কি করবে? হ্যাঁ আর পেছনে ভাইরা বলেন, উত্তম ভাইজি বলেন সহযোগী হব, স্বপন ভাইজি বলেন কিতা করবেন? সবার লগে করবেন, হাত মিলাবে, ঠিক আছে। কাল से ही शुरू करेंगे या अब से? पूछा। হ্যাঁ ও মনসা সেবা গড়ে বয়ে বিয়া। তো বাবা কে বলছে কি কাল से ही शुरू करेंगे अब से। তো দেখেন বাবা আমাদেরকে কি সুন্দর ট্রেনিং দিচ্ছে। अब से करो, अभी नहीं तो कभी नहीं। तो संकल्प करो मेरा समय मेरा संकल्प विश्व की सेवा प्रति होगा। যত দাদি ছিল, দাদি গুলজারজি, দাদি রতন মোহিনীজি, দাদি জানকীজি, আরও যারা দাদি ছিল তারা আজকে দাদি কি করে হতে পেরেছে? তাদের প্রত্যেকটা শ্বাস, প্রত্যেকটা সংকল্প, প্রত্যেকটা কর্মই ছিল জগতের জন্য, প্রত্যেকটা আত্মার জন্য, নিজের জন্য কোনো কিছুই তাদের ছিল না। তো বাবা বলছে তুমিও তো বিশ্ব কল্যাণকারী আত্মা, তো তোমার যা সময়, তোমার যা সংকল্প, তোমার যা কর্ম হবে সবটাই ঘিরে থাকবে সবার জন্য, শুধু আমার ছেলে মেয়ে পরিবারের জন্য নয়। আমাদের এখন বেহদের হতে হবে ভাবনা। इसमें शौक का ऑटोमेटिक हो ही जाएगा, रहेगा नहीं बढ़ेगा। क्यों? किसी को भी आप उसकी आशाएं पूरी करेंगे, दुख के बजाय सुख देंगे, निर्बल आत्माओं को शक्ति देंगे, गुण देंगे, तो वो कितनी दुआएं देंगे। और सबसे दुआएं लेना है, यही आगे बढ़ने का सबसे सहज और क्या है দোয়া কি কি বাবা বলছে যে দোয়া হলো আগে বাড়ার সহজ সাধন आधार। चाहे भाषण नहीं करो, प्रोग्राम ज़्यादा नहीं कर सकते हो, कोई हर्जा नहीं, कर सकते हो तो और ही करो, लेकिन नहीं भी कर सकते हो तो कोई हर्जा नहीं, खजानों को सफल करो। আমরা বড় বড় প্রোগ্রাম করতে নাই বা পারি, তো বাবা বলছে কি তোমার কাছে যে জমানো লুকানো খাজানাগুলি আছে এবার তুমি একজন দুজন তিনজন করে এবার তুমি দান দিতে থাকো। सुनाया ना, मनसा से शक्तियों का खजाना देते जाओ। वाणी से क्या देना है? ज्ञान का खजाना देना। कर्मों से गुणों का खजाना देना। बुद्धि से समय का खजाना देना। संबंध संपर्कों से कौन सा खजाना देना बताया था बाबा? সম্বন্ধ সম্পর্কে কাকে দেব? যারাই আমার আশেপাশে আসবে। খুশি কা
खजाना सफल करो। तो सफल करने से सहज सफलता मुहूर्त बन ही जाएंगे, सहज उठते रहेंगे, क्योंकि दुआएं एक लिफ्ट का काम करती है, सीढ़ी का नहीं। बाबा के बोलছে দোয়া হবে। আর পুষ্পমাতা যদি মনসা, তো আপনি মনসা হবেন, সারা রাত্র মনসা কীর্তন করে। तो बाबा तो कहते हैं बाप समान एक ही जवाब देते हो। कि हब আমরা সবাই, আমাদের সবার লক্ষ্য হলো বাপ সমান হব, বাপ সমান হয়ে যাব। আর পর বাবা আমাদেরকে যে কোনো দেবতা যেখানে সেট করে সেখানে আমরা সেট হয়ে যাব। তো बाप समान, अब बाप तो समटाइम और समथिंग नहीं था ना, এরকম কি বাবা সামটাইম আসে সামথিং হয়ে যায় এসে, ঠিক না? এরকম তো বাবা নয়, ঠিক না? তো বাবা বাচ্চারাও আমরা কীরকম হব? সামটাইম থাকবো, সামটাইম খুশি, সামটাইম আনন্দ, এরকম থাকবো। বাবার বাচ্চাদের ডিকশনারিতে সামথিং সামটাইম এগুলি কিছুই থাকবে না। ब्रह्मा बाप सदा राजयुक्त जुग युक्त हर शक्ति में सदा था, कभी कभी नहीं था। अनुभव जो होता है वो सदा का चलता है, वो सम टाइम नहीं होता। तो स्वयं अनुभवी मूर्त बन, हर बात में, हर सब्जेक्ट में अनुभवी, ज्ञान स्वरूप में अनुभवी, जुग युक्तों में अनुभवी, धारणा स्वरूप में अनुभवी, ऑल राउंड सेवा मनसा बाचा कर्मणा संबंध संपर्क सब में अनुभवी, तब कहेंगे पास विद ऑनर्स। तो क्या बनना चाहते हो? पूछा क्या बनना चाहते हैं? ओ माय गॉड, क्या बनना चाहते हैं? আমরা কি হতে চাই? হ্যাঁ, আর বাপ সমান হতে চাই। আর ভাইরা বলেন, পেছনের ভাইরা বলেন, মাতারা বলেন, সবাই চুপ কেন? পেছনের মাতারা বলেন, সামনের মাতারা ভীষণ অ্যাক্টিভ, পেছনের তারা বলেন। আর হ্যাঁ, तो बाबा से क्या बनना चाहते हो? पास होना चाहते हो? बाबा पास होते चाओ? पास पास बास ना है। तो बाबा से कि पास होना चाहते हो या पास विद ऑनर होना चाहते हो? ओ मा गो फाल्डाय केमने गिरगिटेर থেকে তাড়াতাড়ি পাল্টে जाएगा। तो पास करने वाले तो पीछे भी आएंगे, যারা পাস হবে তারাও তো আসবে, কিন্তু তারা পেছনে আসবে। আর টপ 10-এ যারা যাবে তাদেরকে বাবা চোখে মনি করে পলকে বসিয়ে তাদেরকে নিয়ে যাবে। তো বাবাকে বলছে তুমি কি শুধু ফার্স্ট ডিভিশনে যাবে, নাকি তুমি स्टैंड करबे? तुम्हें आप तो टूलेट से पहले आ गए हो ना, चाहे अभी नए भी आए हो, लेकिन टूलेट का बोर्ड नहीं लगा है। बाबा की बोलছে এখানে 25 বছরেরও আছে, 2 মাসেরও আছে, 2 বছরেরও এই সভাতে জ্ঞানী আছে। তো বাবা বলছে তুমি তো এসেছো, অনেকে বলে আমরা তো অনেক দেরি করে ফেলেছি, আরও একটু যদি আগে পেতাম। তো বাবা বলছে কি তুমি তো এসেছো ঠিক আছে, তো তোমার তো টুলেটের বোর্ড এখনও লাগেনি, এর আগেই তোমাকে আমি নিয়ে এসেছি। আর যারা আসবে আরও আসবে তখন তো দেখবে টুলেট বোর্ড। তো বাবা বলছে কি টুলেটের বোর্ড এখনও লাগেনি, তো लेट लगा है, लेट হয়েছে। भगवान के घर देर है लेकिन अंधेर नहीं है। तो इसीलिए बाबा कहा कि लेट হয়েছে ঠিক আছে, কিন্তু টু লেট এখনও হয়নি, সবটা শেষ হয়ে যায়নি, এখনও কিছুটা বাকি আছে। इसीलिए चाहे कोई नए भी हो लेकिन अभी भी तीव्र पुरुषार्थ करो। बाबा কি বলছে যারা এখন নতুন, বাবার বাচ্চা নতুন হয়েছে, বাবা কি বলছে তাদেরকে যে তোমরা নতুন হয়ে কি হয়েছো, কিন্তু তুমি যদি পুরুষার্থ করো তাহলে পুরানোদেরকে টাক্কা দিয়ে তুমি এগিয়ে যেতে পারবে। হ্যাঁ, पुरुषार्थ नहीं तीव्र तो आगे जा सकते हैं, लेकिन नंबर आउट नहीं हुआ है। के आगे आछे के पेछने आछे, पुरुषार्थेर नंबर आउट किन्तु एखोनो हयनि। तार जन्य आमरा सबाई सबार मतो करे चेष्टा करते पारी स्टैंड करार
जन्नो। सिर्फ 2 नंबर आउट हुए, कौन है वो? हाँ, अभी कोई भी भाई बहन का तीसरा नंबर आउट नहीं हुआ है। माने सत्य जुगे 8 जोड़ा लक्ष्मीनारायण होबे, तो 8 जोड़ार मध्य प्रथम जोड़ा होबे ब्रह्मा बाबा और मम्मा, এই দুইটা आउट হয়ে গেছে, কিন্তু নেক্সট আর কোনোটাই আউট হয়নি। আরও 7 জোড়া লক্ষ্মীনারায়ণ বাকি আছে। তো বাবা বলছে এবার তোমাদের মধ্যে থেকে কে হবে ডিসাইড করে নাও। भले आप कहेंगे दादिया से बहुत प्यार है, बाप का भी दादियों से प्यार है, लेकिन नंबर आउट नहीं हुआ है। बाबा के बच्चे अनेके बाबा के बोले बाচ্চারা बोले बाबा তুমি তো দাদিদেরকে ভীষণ ভালোবাসো, ঠিক না? দাদিরা তো আমাদের আগেও পুরুষার্থ করে পেকে গেছে, ঠিক না? তাদের একদম পাক্কা ফল হয়ে গেছে। তো বাবা বলছে কি, যাই বলো ঠিক আছে, আমারও দাদিদের প্রতি ভালোবাসা আছে, তাই বলে ভালোবাসা দেখে একটু নাম্বারটা বাড়িয়ে দেব এরকমটা নয়। আমি এখনও দাদিদের কী করে নি নাম্বার আউট করেনি এখনও, তার জন্য তুমি পুরুষার্থ করতে পারো। इसीलिए आप बहुत बहुत सिखिलाते हो। আমরা কি বাবার लाडले भगवान हो। क्या है हम? जितना उड़ना चाहो उड़ो। क्या करना चाहिए? उठते थके, क्योंकि देखो जो छोटे बच्चे होते हैं ना, उसको आप बाप अपनी उंगली दे के चलाता है, एक्स्ट्रा प्यार करता है। जब छोटे छोटे बच्चा থাকে নতুন নতুন হাঁটা শিখে, সারাক্ষণ তাদেরকে আঙুল দিয়ে দিয়ে ধরে 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 আর আনন্দ লাগে তাদেরকে হাঁটা শেখাতে। আর যখন হাঁটা শিক্ষা যায় তখন থামাইতে কষ্ট হয়, ঠিক না? তো বাবা কি বলে, যখন হাঁটা শেখায় বাবা, তো আমাদেরকে বাবা আঙুল দিয়ে ধরে ধরে প্রথম হাঁটা শেখাতো। কিন্তু বাবাকে বলছে এবার হাঁটা ছাড়ো, এবার অনেক দৌড়েছি, এবার বলছে তুমি এবার उठते থাকো। तो एक्स्ट्रा प्यार करता है, और बड़े को अंगुली से नहीं चलाता, वो अपने पाँव से चलता है। तो नया भी कोई मेकअप कर सकते हैं, गोल्डन चांस है। নতুনদের জন্য এখন गोल्डन चांस চলছে, लेकिन जल्दी में जल्दी टॉयलेट का बोर्ड लगना है। বাবাকে যে তাড়াতাড়ির মধ্যে খুব তাড়াতাড়ি टॉयलेटर बोर्ड लेगे जाबे, इसीलिए पहले ही कर लो। नए जो पहली बार आए हैं वो हाथ उठाओ। अच्छा, मुबारक हो, पहले बारी अपने घर मधुबन में पहुंच गए हो। इसीलिए बाप दादा और सारा परिवार, चाहे देश वाले चाहे विदेश वाले, सबके तरफ से पद्मा गुण मुबारक हो। अच्छा, अभी सेकंड में जिस स्थिति में बाप दादा डायरेक्शन दे, उसी स्थिति में सेकंड में पहुंच सकते हो कि पुरुषार्थ में समय चला जाएगा। अभी प्रैक्टिस चाहिए सेकंड की, क्योंकि जो आगे जो फाइनल समय आने वाला है जिसमें पास विद ऑनर के सर्टिफिकेट मिलना है, उसका अभ्यास अभी से करना है। आज किन्तु बाबा এটা সার্টিফিকেট দিয়ে দিয়েছে, বাই পোস্টে এটা চলে আসবে। কি সার্টিফিকেট সেটা? ধুর, কি সার্টিফিকেট বলেন? ও মা, সার্টিফিকেট দিয়েছে, সার্টিফিকেট জানেন না? জীবনেও না। কি একটা সার্টিফিকেট দিয়েছে বাবা, যারা যারা ভুলে গেছেন তাদেরকে আর পাঠাবে না বাবা, সেটা পোস্ট হবে না। কি কি আমার লোক বাইল করতেছেন দিয়া। তো বাবা কি বলছে যে সার্টিফিকেটটা হলো স্নেহের সার্টিফিকেট বাবা। স্নেহেতে আমরা সবাই পাস, 100-এ 100%, তার জন্য স্নেহের সার্টিফিকেট বাবা কিন্তু দিয়ে দিয়েছে আজকে। বাবা বলছে যে এখন তোমাকে নিতে হবে পাস উইথ অনারের सर्टिफिकेट मैंने स्टैंडर्ड, उसका अभ्यास अभी से करना है। सेकेंड में जहाँ चाहे जो स्थिति चाहे उस स्थिति में स्थित हो जाओ। माने बाबा प्रत्येकटा मिनिटे प्रत्येकटा सेकेंड जे कोनो टाइमे आमाके परीक्षा निते पारबे मायाके दिए, तो आमाके सेई परीक्षाते पास होते होबे, ताहले बाबा आमादेरके पास उइथ अनारेर सार्टिफिकेट दिए देबे। तो एबार रेडी रहना है, रेडी हो गए सभी? ওকে বলছে রেডি হয়ে গেছি আমরা সবাই, নাকি এবার রেডি? কোনটা? না নাতির বিয়ে আছে, ছেলের বিয়ে আছে, মেয়ের বিয়ে আছে, তারপরে যাবো বরম ধাবে, কোনটা? हैं तो বলছে কি এবার রেডি बनना है या रेडी बनना रेडी होना है क्या?
আমাদেরকে এবার রেডি হতে হবে, ঠিক না? तो अभी पहले 1 सेकेंड में पुरुषोत्तम संगम योगी श्रेष्ठ ब्राह्मण हो, इस स्थिति में स्थित हो जाओ। अभी मैं फरिश्ता रूप हो, डबल लाइट हो, अभी विश्व कल्याणकारी बन मनसा द्वारा चारों ओर शक्ति की किरणें देने का अनुभव करो। ऐसे सारे दिन में सेकेंड में स्थित हो सकते हो, इसका अनुभव करते रहो, क्योंकि अचानक कुछ भी होना है। बाबा इशारा दिए दिए कि होबे যাই হবে अचानक हठाৎ होबे, केउ बोले आसबे ना, विनाशও हठाৎ হয়ে যাবে। কখন হয়ে যাবে আমি অনুভব করব না, তার জন্য আমাদেরকে সব সময় থাকতে হবে। এবার ज़्यादा समय नहीं मिलेगा, हलचल शुरू हो गया है। बाबा কি বলছে? हलचल शुरू হয়ে গেছে, প্রকৃতি তার নৃত্য দেখানো শুরু করে দেখেছেন না? ইউপিতে কি হয়েছে? মেঘ ভেঙে 6 মাসের বৃষ্টি একদিনে হয়েছে, 200 লোক এট এ টাইম মারা গেছে। তো বাবা বলছে কি এরকম হালচাল এখন প্রকৃতি দেখাবে, কারণ অন্তিম সময় কি হবে? ভারত তো প্রাকৃতিক দুর্যোগের দ্বারাই বিনাশ হবে। তার জন্য এখান থেকে বাবা আমাদেরকে প্র্যাকটিস করিয়ে নিচ্ছে এই ছোটো ছোটো ডেমো দিয়ে। তো বাবা বলছে কি আমাদেরকে रेडी हो जाते हैं। इसका अभ्यास स्वयं ही अपना समय निकाल बीच बीच में करते रहो, इससे मन का कंट्रोल सहज हो जाएगा, कंट्रोलिंग पावर रूलिंग पावर बढ़ती जाएगी। चारों ओर के बच्चों के पत्र भी बहुत आए हैं, अनुभव भी बहुत आए हैं। तो बाप दादा बच्चों को रिटर्न में बहुत बहुत दिल की दुआएं और दिल का याद प्यार पदम पदम गुना दे रहा है। बाप दादा देख रहे हैं, चारों ओर के बच्चे सुन भी रहे हैं, देख भी रहे हैं। जो नहीं भी देख रहे हैं वो भी यादों में तो है। सबकी बुद्धि इस समय मधुबन में ही है। तो चारों ओर के हर एक बच्चों को नाम सहित याद प्यार स्वीकार हो। तो बाबा बोलছে সবাই এটা অনুভব করতে পার্সোনালি বাবা আমাকে याद प्यार দিচ্ছে। পার্সোনাল মুরলি যখন আমরা শুনবো তখন অনুভব করব পার্সোনালি বাবা আমাকে মুরলি শোনাতে এসেছে, ইন জেনারেলি সবাইকে নয়। তো তখনই অনুভব আমরা করতে পারবো। अच्छा अच्छा क्या करना है? सदा सभी उमंग उत्साहों के पंखों द्वारा ऊंची स्थिति में उड़ते रहने वाले श्रेष्ठ आत्माओं को, सदा स्नेहों में लवलीन रहने वाले समाये हुए बच्चों को, सदा मेहनत मुक्त समस्या मुक्त विघ्न मुक्त, क्या क्या मुक्त? युक्त राजयुक्त युक्ति युक्त बच्चों को सदा हर परिस्थिति में सेकेंड में पास होने वाले, যাই রকম পরিস্থিতি আসুক আমরা কিভাবে পাস হব? हर समय सर्वशक्ति स्वरूप रहने वाले मास्टर सर्वशक्तिमान बच्चों को बाप दादा का याद प्यार और नमस्ते। ऐसे श्रेष्ठ बनाने वाले बाप दादाओं को भी याद प्यार और नमस्ते नमस्ते नमस्ते। सदा रहेंगे हंसते बनेंगे फरिश्ते, चलेंगे परम धाम सीधे रास्ते से, फिर आएंगे हंसते हंसते सुखधाम। पॉइंट्स क्या बताया आज? हाँ हाँ और जल्दी जल्दी जल्दी। हाँ और फाउंडेशन है और अच्छा मेहनत नहीं लगेगा, अच्छा उदास नहीं होना। हाँ वरदान है आज का, गोल्डन एजेड स्वभाव द्वारा
गोल्डन एजेड स्वभाव द्वारा गोल्डन एजेड सेवा करने वाले श्रेष्ठ पुरुषार्थी भव। गोल्डन एजेड स्वभाव द्वारा गोल्डन एजेड सेवा करने वाले श्रेष्ठ पुरुषार्थी भव। डिटेल है इसका। जिन बच्चों को स्वभाव में ईर्ष्या, सिद्ध और जिद की भाव अथवा किसी भी पुराने संस्कार के अलाये मिक्स नहीं है, वे है गोल्डन एजेड स्वभाव वाले। ऐसा गोल्डन एजेड स्वभाव और सदा हाजी का संस्कार बनाने वाले श्रेष्ठ पुरुषार्थी बच्चे जैसा समय, जैसी सेवा, वैसे स्वयं को मोल्ड कर रियल गोल्ड बन जाता है। बाबार बाচ্চারা सब কিছুর মধ্যে কি থাকতে হবে? हाजी থাকতে হবে। যারা हाजी করে তারাই হবে রিয়েল গোল্ড আত্মা। বাবার কোনো সেবা যখন আমরা না করব না ডাইরেক্টলি, তখন বাবা কি করে মায়াকে দিয়ে আরও সমস্যা পাঠাবেন, নে আরও সমস্যা তুই ফেস কর, তুই না করেছিস। তাহলে তার জন্য বাবা কি বলে যে বাবার যে কোনো প্রোগ্রাম আসুক, না পারলেও আমাকে হ্যাঁ করতে হবে। বাবা তখন বা দেখবে যে এতগুলি সমস্যার মধ্যে থেকেও সে হাতও করেছে, তখন অটোমেটিক্যালি বাবা এগুলিকে সরিয়ে দেবে। তার জন্য বাবা বলছে সেবা में भी অভিমান বা অপমান কি এলায়ে মিক্স না হো। অনেক সময় সেবা করতে গিয়ে আমি এত পিএইচডি করে আত্মা আর আমাকে দিয়ে এসে বাসন ধুতে, ঘর ঝাড় দিতে, গ্রিল মুছতে, এটা কি আমার প্রাপ্য সেবা? আমি তো এখন স্টেজে গিয়ে ভাষণ দেব, এটাই তো আমার সেবা। তো বাবা বলছে কি এটা হলো দেহ অভিমান। ব্রহ্মা বাবা যখন বাচ্চাদেরকে নিয়ে যজ্ঞ স্টার্ট করেছে তখন রাজকুমার রাজকুমারীরও তখন যজ্ঞে এসেছিল। তখন তাদের এই দেহর অভিমান মেটানোর জন্য তাদেরকে দিয়ে গোবর ঘাটাতো বা বিভিন্ন কিছু করাতো। যেমন মধুবনে গেল নিজের থালি নিজেকেই ধুতে হয়। এবার রাষ্ট্রপতি যাক, প্রধানমন্ত্রী যাক, এবার যেই যাক, দেশের জন্য বা মানুষের কাছে সে অনেক বড় হতে পারে, কিন্তু বাবার কাছে সে এখনও বাচ্চা। তার বাবার ঘরের নিয়মও সবাইকে সবটা পালন করতে হবে। তার জন্য বাবা কি বলছে, তুমি যে সেবাটা পেয়েছো, এবার ঘর ঝাড় দেওয়া হোক বা বাসন মাজাই হোক, তো তুমি যে সেবাটা পেয়েছো বাবার, সেটাই তুমি নিজেকে ধন্য মনে করো। কারণ এই সেবা করার জন্য কত আত্মা কত রকমভাবে হাতরে আছে যাতে সেবাটা একটু করতে পারে, একটু চান্স পায়, আর আমি সেই চান্সটা পেয়েছি। তো ওই খুশিতে আনন্দে থাকতে হবে যে বাবা আমাকে এই সেবাটার উপযুক্ত ভেবেছে। এরকম অনুভব করলে আমাদেরকে বাবা বলবে গোল্ডেন এজেড পুরুষাर्थी आत्मा। स्लोगन, क्यों किया के प्रश्नों को, क्यों किया के प्रश्नों को समाप्त कर सदा प्रसन्नचित्त रहो। क्यों किया के प्रश्नों को समाप्त कर सदा प्रसन्नचित्त रहो। प्रश्नचित ना कि থাকতে হবে আমাদের প্রসন্নচিত। কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, কিভাবে হয়েছে, এগুলি আর আমরা কি কি কে কে করব না। আমরা এখানে কাক হতে আসেনি, আমরা হতে এসেছি দেবতা। আর কা কে করে? হ্যাঁ, কাকা কে করে? কাকে। তো বাবা বলছে কি, আর আমরা যদি ক্যাঁ 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 করতে থাকি তো বাবা কি বলবে, তোমাকে আমি দেবতা বানাতে এসেছি, তুমি হচ্ছ কাক। তার জন্য আমাদের কি করতে হবে, ক্যাঁ ক্যাঁ কাকা বন্ধ করতে হবে। এখন থেকে সব কিছু হাসি মুখে পার করব। আজকের সমান মে প্রসন্নচিত आत्मा, अव्यक्त इशारा, लाभलीन स्थिति वाली आत्माएं सदा की योगी है। योग लगाने वाले लेकिन लाभलीन है, अलग ही नहीं है तो याद क्या करेंगे, स्वतः है ही याद।
जहाँ साथ होता है याद स्वतः रहती। तो समान आत्माओं की स्टेज साथ रहने की है, समाये रहने की है। যেমন দাদি জানকীজিকে প্রশ্ন করেছিল, দাদি আপনি ইয়াদ কী করে করেন? তো দাদিজি বলেছে, আরে পাগলে ইয়াদ তো তখনই করো যাকে আমি ভুলে যাই, আর আমি তো ভুলতেই পারি না, তাহলে ইয়াদ আমি কাকে করব? তো বাবা বলছে কি সেরকম আমরা ইয়াদ ইয়াদ করি বাবাকে, কিন্তু বাবা তুমি আমাকে ভুলোই না, তুমি আমার ভালোবাসার সাগরে এরকমভাবে ডুবে থাকো যে বাবার কথা সারাক্ষণ আমার মন থেকেই না যায়।